আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমাদের ডে 3 ক্লাস টপিক ফরমেশন অফ সাপোর্ট রেজিস্ট্যান্স, বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র। ওকে, আমরা সাজাদ ভাই বেসিক। ক্লাসের ভিডিওটা গ্রুপে দিলে ভালো হয় পরে। আচ্ছা আচ্ছা, আজকে আমি দিয়ে দিব না ভাই, আজকে আমি দিয়ে দিব, দিয়ে দিব না সমস্যা মানে নেই। ভিডিওটা আচ্ছা এটা আবার পরে আর একটু দেখলে আর একটু মানে ভালোভাবে শিখান যায় বুঝছেন। ঠিক আছে ভাই, আজকে আমি দিয়ে দিব না সমস্যা নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার আগে আমাদের বুঝতে হবে ডিমান্ড আর সাপ্লাই। ডিমান্ড মানে কি, কেউ বলতে পারবেন? ডিমান্ড মানে কি? হ্যালো। ডিমান্ড মানে অগ্রিম পেমেন্ট করা নাকি? না, ডিমান্ড মানে চাহিদা। যখন মানুষের চাহিদা বাড়ে তখন মার্কেট আপে যায়। যখন ডিমান্ড কমে যায় তখন সাপ্লাই বাড়ে, মানুষের চাহিদা কমে যায়, সেল দেওয়া শুরু করে মানুষ। আর যখন সেল দেয় তখন মার্কেট ডাউনে পড়ে। বুঝাইতে পারলাম? তো আমরা একটু বেসিক ভাবে বোঝার চেষ্টা করি, অ্যাডভান্স ভাবে না বুঝি। আচ্ছা, ওকে। এখান থেকে একটা যদি বল যদি আমরা ছেড়ে দিই তাহলে বাধা হিসেবে কোথাও যাবে? যদি নিচে আসার চেষ্টা করি, নিচে এটা আমাদের বাধা হিসেবে পাবে না? এখান থেকে বাধা হিসেবে পেয়ে মার্কেট আপে যাওয়া শুরু করবে বা বলটা আপে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু আবার বাধা পেয়ে ডাউনে আসার চেষ্টা করবে। যখন ভেঙে দিবে তখন এই বাধাটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। বুঝাইতে পারলাম? নিচে আসতে চাইলে সাপোর্ট হিসেবে কাজ করবে। আবারও যদি উপরে যাওয়া শুরু করে এই লাইনটা আমাদের রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেখান থেকে বাধা পেয়ে মার্কেটটা ডাউনে পড়া শুরু করবে। আবারও যদি ভেঙে ফেলে তাহলে সাপোর্ট হিসেবে কাজ করবে। বুঝাইতে পারলাম? আচ্ছা, আমরা আরো ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি। মার্কেট যখন একটা জায়গা থেকে আপে যাওয়া শুরু করে তখন আমরা বুঝতে পারি যে সেই জায়গা থেকে বাই অথবা ডিমান্ড বাড়া শুরু হচ্ছে। অনেকেই বাই বলে থাকে, অনেকেই ডিমান্ড বলে থাকে। আমরা একটু লিখি। জি ভাই, বুঝতে পারছি। ডিমান্ড, যখন মার্কেট একটা জায়গা থেকে বাধা হিসেবে বাধা পেয়ে মার্কেট আপে যাওয়া শুরু করে তখন সেখান থেকে আমরা বলতে পারি বাই অথবা ডিমান্ড বাড়লো। বুঝাইতে পারলাম? সেম ভাবে একটা জায়গা থেকে যখন মার্কেট ডাউনে পড়া শুরু করে তখন আমরা বলতে পারবো যে সেই জায়গা থেকে সেল অথবা সাপ্লাই আসা শুরু হচ্ছে। বুঝাইতে পারলাম? বাই অথবা সাপ্লাই, সেল অথবা সাপ্লাই আসতেছে। আমরা শর্টকাট শুধুমাত্র সেল লিখে দিই। সেল। জি, এক কথা ভাই, বাইরের সেলাতে বলে দিন, তাহলে বাইরের সেলাতে বলে দিন, আর বুঝতে সুবিধা হবে। বায়ার সেলার আমি মার্কেটে নিয়ে গিয়ে আইডেন্টিফাই করাবো। শুধুমাত্র আমরা ড্র করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে।
এটা আমাদের কি, এখান থেকে সাপ্লাই আসা শুরু হয়েছে, এখান থেকে যখন সাপ্লাই আসা শুরু হলো তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, রেসিস্টেন্স। রেসিস্টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সবসময় মার্কেটের ওপরের সাইডে রেসিস্টেন্স হয়ে থাকে বা তৈরি করে থাকে মার্কেট, বুঝাইতে পারলাম, যেখান থেকে মার্কেট সাপ্লাই আসা শুরু হয়। যখন মার্কেটের সাপ্লাই আসা শুরু হয় সেখানে আমরা রেসিস্টেন্স লেভেল ড্র করে থাকি, আর যেখান থেকে মার্কেটের ডিমান্ড আসা শুরু হয় সেখানে আমরা সাপোর্ট লেভেল ড্র করে থাকি। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল বানাইছে, এখান থেকে সাপ্লাই আইছে, আমরা বুঝতে পারলাম এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। পরবর্তীতে মার্কেটের যখন ডিমান্ড পাওয়া শুরু হবে বা মার্কেটের চাহিদা বাড়বে, তো সেই প্রাইস থেকে আবার কিন্তু সেল সাইড মেক হবে, মানে চাহিদা কমা শুরু করবে, মানুষ সেখান থেকে সেল করা শুরু করবে, এখান থেকে সাপ্লাই আসে, এই লেভেল থেকে আবার সাপ্লাই আসা শুরু করবে, বুঝাইতে পারলাম। যখন আবার এই সাপোর্ট লেভেলে আসবে তখন এখান থেকে মানুষের চাহিদা বাড়বে, তখন এখান থেকে আবার বাই আসা শুরু হবে। যখন বাই আসা অবস্থায় বাই হয়ে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক আউট করবে, সেখান থেকে আবারও যদি সেল আসে একটা প্রাইস থেকে বা একটা জায়গা থেকে, যখন সেল আসবে তখন এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে, বুঝাইতে পারলাম। আমাদের একটা লেভেল যখন সাপোর্ট হিসেবে থাকে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে আমরা পাইছি, এই যে আমরা রেজিস্ট্যান্স লেভেল বুঝতে পারলাম, তখন এই রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে দেয়, যখন এই জায়গাটাতে ভেঙে দিল তখন এই জায়গাটাতে এসে আবার সাপোর্ট হিসেবে কাজ করবে, বুঝাইতে পারলাম। বুঝতে পারলে একটু অ্যান্সার দিবেন। জি ভাই, বুঝতে পারছি। ওকে। তখন ভাই ওইটা সাপোর্ট লেভেল, হ্যাঁ হ্যাঁ যেটা ভাঙে গেছে পরে ওইটা সাপোর্ট লেভেলে যাবো, নিচে হ্যাঁ। টান উপরে। ওকে, আমরা একটু আরো ডিটেলসে বোঝার চেষ্টা করব, যত ডিটেলসে বুঝবো মার্কেটে আমরা তত সহজভাবে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এটা আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল পাইলাম, এটা আমরা একটা সাপোর্ট লেভেল পাইলাম। যখন এই রেসিস্ট্যান্স লেভেলকে ব্রেক আউট করবে বডি দ্বারা, ব্রেক আউট করবে, তখন আমরা বুঝতে পারলাম যে এই রেসিস্ট্যান্স লেভেল আর রেসিস্ট্যান্স লেভেল নাই, তখন আমরা একটু টেনে দিব, তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। যখন মার্কেট ডাউনে আসা শুরু হবে তখন এই জায়গায় বাধা হিসেবে কাজ করবে, বুঝতে পারলাম। এই জায়গা থেকে আবার মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করবে। যখন আবারও এই রেসিস্ট্যান্স লেভেলটা বডি দ্বারা ব্রেক আউট করবে তখন আবারও সাপোর্ট হিসেবে কাজ করবে, তখন আবারও এখান থেকে বাধা পেয়ে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করবে, আবারও বাধা পেলো, আবারও বাধা পেলো। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারি, এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটা ব্রেক ডাউন করার সঙ্গে সঙ্গে আবারও রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করলো, বুঝাইতে পারলাম। জি ভাই, বুঝতে পারছি। আমি তো ভাই বুঝতেছি, আর কি বুঝ নাই ঘুমাইছে, বুঝতেছি না এখন কথাই কথা না কম। বললে এবার আমি বুঝতে পারবো না যে কে বুঝলো কে বুঝলো না। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, কারণ আমি আগের ক্লাসেও বলছি যে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেডিং হয় না, আবার শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েও ট্রেড হয় না, দুইটা আমাদের সেমভাবে একসাথে শিখতে হবে। এখন শুধুমাত্র বেসিক আমরা আইডেন্টিফাই করা শিখতেছি, যখন আইডেন্টিফাই করা শিখবো তখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, যে কোনটা স্ট্রং কোনটা উইক, কোনটা আমরা কাজ করাইতে পারবো কোনটা কাজে লাগাইতে পারবো না, বুঝাইতে পারলাম। যখন এই সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে যাবেন তখন মনে করেন যে 50% মার্কেটের বোঝা হয়ে গেছে, তারপরে আরও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আরও ইত্যাদি ইত্যাদি আছে, সব কিছু ডিটেলসে আমরা শিখবো, একটু সময় লাগবে। আচ্ছা, আমরা একটু মার্কেটে যাই। সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝছেন তো নাকি?
জি ভাই বুঝতে পারছি। ওকে, জি ভাই বুঝতে পারছি। এগুলো একবারে বেসিক, একদমই বেসিক। ওকে, মার্কেটে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখান থেকে না গিয়ে আমরা একটু রেঞ্জিং মার্কেট নেওয়ার ট্রাই করব, যেটাতে সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো আমরা। আচ্ছা, এটা আমাদের একটু হিজিবিজি মার্কেট আছে, এইটাই আমরা নিলাম। এই মার্কেটটা কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা সহজভাবে বোঝার জন্য ইন্ডিকেটর সেকশনে যাব, জিগজ্যাগ ইন্ডিকেটরটা নিব। এই মাঝেরটা শুধুমাত্র একটু কমিয়ে দিবেন, 4 নেবেন। 4 নিলে পরে বুঝতে পারবেন যে কোনটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেখেন, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। আর কর্টেক্স রে আমরা একটু ছোট করে নিই। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট লেভেল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু টানার চেষ্টা করি। এখানে যদি এইভাবে যদি বডিতে নেই, যদি এই জায়গাটার বডিতে নেই, তাহলে কিন্তু প্রিভিয়াস 3বার রিভার্স পাচ্ছি। দেখেন, এই জায়গায় একবার রিভার্স করছে, এই জায়গায় একবার রিভার্স করছে, এই জায়গায় একবার রিভার্স করছে, এই জায়গাটাতেও রিভার্স করছে। পরবর্তীতে এই জায়গা থেকে আবার রিভার্স করছে, ব্রেক আউট করার পরে আবারও ব্রেক ডাউন করছে, এই জায়গায় একবার রিভার্স করছে, এই জায়গাটাতে একবার রিভার্স করছে। তাহলে বুঝতে পারলাম এখানে মাল্টিপল রিভার্সাল হচ্ছে, তাহলে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এখন আমরা সাপোর্টের ক্ষেত্রে দেখি একটু। কটেক্সটা দেখেন সব লাইলে মেলে রয়েছে। এইটা তো ভাই খারাপ না, এটা তো সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা শুধুমাত্র 5-6 দিন এই জিগজ্যাগ ইন্ডিকেটর দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। আর একবার বুঝে যখন যাবেন সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা, কিভাবে আমরা ড্র করব, তখন এই জিগজ্যাগটা সরিয়ে দিবেন। বুঝাইতে পারলাম? কারণ জিগজ্যাগের জন্য মার্কেট অ্যানালাইসিস অতটা ভালোভাবে করা যায় না। আচ্ছা, আমরা একটু রানিং অবস্থায় একটু 2টা হরিজন্টাল লাইন নিব। ওকে, মার্কেটটা কোন জায়গায় আছে বর্তমানের জন্য? এই জায়গাটাতে আছে আমাদের, তাহলে উপরে রেজিস্ট্যান্স লেভেল নিতে হবে। এই জায়গায় যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল নিই, তাহলে লেফট সাইড আমরা গিয়ে দেখবো একটু। জিগজ্যাগ, জিগজ্যাগটা কেটে দিই। কয়বার রিভার্সাল করছে? একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল, 3বার, 4বার, 5বার। এখানে আবার সাপোর্ট হিসেবে কাজ করছে 6বার। আরও ব্যাগে যাব, এই জায়গায় একবার, 7বার। তার মানে কি এখানে মাল্টিপল রিভার্সাল হয়েছে, তার মানে এটা আমাদের একটা স্ট্রং লেভেল। এখন মার্কেটটা আরো উপরে আছে, আমরা একটু সাপোর্ট লেভেল ড্র করব। এই জায়গায় যদি নেই, একবার, দুইবার, 3বার, 4বার,
5 বার 6 বার 7 বার 8 বার হিসেবে কাজ করছে। আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের সাপোর্ট, এটা আমাদের রেজিস্ট্যান্স। তখন এই সাপোর্ট লেভেল থেকে কোনো একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কি শিখছি, যদি কোনো একটা সেগুলোর মধ্যে কোনো একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেয় তাহলে আমরা কিন্তু রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এর মধ্যে যদি কোনো একটা কন্টিনিউশন সাইন দেয় তাহলে কিন্তু আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো। যখন আমাদের লেভেল থাকবে না তখন আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব, যখন আমাদের লেভেল থাকবে তখন আমরা রিভার্সাল ট্রেড প্লেস করার চেষ্টা করব। আচ্ছা, মার্কেটটা এখন মিডলে আছে, আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স আর এক জায়গায় ড্র করার চেষ্টা করব। এই জায়গায় যদি বসাই তাহলে একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল, আর একটু উপরে তুলে দিব, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। তার মানে এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট। যখন স্ট্রং সাপোর্ট হবে তখন আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাগবে। একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো। দেখি আমাদের রিভার্সাল ক্যান্ডেল কিভাবে দেয়। ওকে, লেভেলটা কিন্তু ঠিকই রেসপেক্ট করতেছে, তাই না? রেসপেক্ট করতেছে না, লেভেলে কিন্তু পারফেক্ট ক্লোজ, লেভেলে কিন্তু পারফেক্ট ক্লোজ। আমরা যদি বুঝতে পারি যে এই লেভেলটা আমাদের স্ট্রং সাপোর্ট তাহলে কিন্তু এখান থেকে আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। আর যদি আপনাদের যদি কনফিডেন্স লেভেল লো থাকে তাহলে আমরা রিভার্সাল ক্যান্ডেল নিয়ে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করব, যেটাতে আপনার অল টাইম বেটার অ্যাকুরেন্সি পেয়ে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করব ডিরেক্ট ট্রেড প্লেস না করে রিভার্সাল ক্যান্ডেল নিয়ে ট্রেড প্লেস করার চেষ্টা করব, তাহলে আমাদের অ্যাকুরেন্সি ভালো হবে। বুঝাইতে পারলাম? আমার মতো এরকম ডিরেক্ট ট্রেড প্লেস করবেন না। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শুধুমাত্র রিভার্সালের জন্য কাজ করাবো, কিন্তু রিভার্সাল ট্রেড করব না। রিভার্সাল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাওয়ার পরে রিভার্সাল ট্রেড প্লেস করব। বুঝাইতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাজমুল ভাই, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেয়। ভাই আবার কন্টিনিউ করেন। ওকে, আমাদের ট্রেডটা কিন্তু লস, কিন্তু এই ক্যান্ডেল দেখে কিন্তু আপের জন্য আবার ট্রেড প্লেস করতে পারবো না। এই ক্যান্ডেল কি সেলার্সের প্রেশার না? সেলার্সের প্রেশার। যদি একটা বায়ার্সের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দেয় রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাহলে কিন্তু আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। একটু সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে থাক, আমরা আর একটা মার্কেটে গিয়ে আইডেন্টিফাই করবো, যেখানে পাবো সেখানে ট্রেড প্লেস করবো। দেখি, শুধুমাত্র আপনারা কালকে কাজই দুইটা, বেশি বেশি মার্কেটে ঘুরে ঘুরে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, ড্র করে গ্রুপে SW জমা দিবেন। বুঝাইতে পারলাম নাজমুল ভাই? জি ভাই বুঝতে পারছি। Okay. সাপোর্ট লেভেল আর রেজিস্ট লেভেল হ্যাঁ, দেখা ড্র করে আইরা দিম আমরা শুধুমাত্র বাকি কিছু করবো আমার। এখন, হ্যাঁ এখন শুধুমাত্র ড্র করে আপনারা হোমওয়ার্ক জমা দেন, তারপর আমরা আরও অ্যাডভান্স লেভেলে শিখবো কোনটা স্ট্রং, কোনটা উইক, কোনটাতে আমরা কাজ করাইতে পারবো, কোনটাতে কাজ করাইতে পারবো না, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে ওকে ওকে, এই ক্যান্ডেলটাতে ট্রেড প্লেস করতে পারতাম। এটা এটা একটা স্ট্রং ক্যান্ডেল না? এটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল, তাই না? বায়ার্সের কি শিখাইছিলাম? হ্যামার ক্যান্ডেল, কন্টিনিউশন সাইন। এটা তো আমি আগে থেকে বললাম যে এটা একটা স্ট্রং লেভেল। শুধুমাত্র ডিরেক্ট রিভার্সাল ট্রেড প্লেস না করে যদি রিভার্সাল ক্যান্ডেল আসে তাহলে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো, তাই না নাজমুল ভাই? সেটাই তো বলা হইলো। জি ভাই, একটা স্ট্রং তো জি জি এখন জি, জি। আগে যে হ্যাঁ অ্যাকুরেন্সি পাইছেন আশা করি হ্যাঁ 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 হ্যাঁ, বেসিক সেটা ভালো সাপোর্ট আছে। রেজিস্ট্যান্স শেখার পরে, এটা আমার ক্যান্ডেল, হ্যাঁ মানে এটা দেখলি আপনি দিকে দেবো। ওকে, আমরা আর একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। এখানে আমরা কোথা থেকে এই ক্যান্ডেল দেখে কোথা থেকে এন্ট্রি করব, কিসের জন্য এন্ট্রি করব আমরা পরবর্তীতে জানবো। শুধুমাত্র এটা কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল না? আমাদের রেজিস্ট্যান্স লেভেল কোন জায়গায়? এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল, শুধুমাত্র দেখতেছি যে এটা একটা কালার সেন্স লেভেল হয়েছে, তাহলে এটা আমরা রেজিস্ট্যান্স লেভেল বললাম। কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি কোন জায়গায়? উপরে। তার মানে এই পর্যন্ত অন্তত সার্ভাইভ করবে মার্কেট, সেই লজিকে আমরা ট্রেড প্লেস করলাম। শুধুমাত্র স্ট্রংনেস দেখে আমরা ট্রেড প্লেস করলাম। এখন দেখি আমাদের ট্রেডটা কি করে।
ওকে, এটা যদি আর একটা হ্যামার ক্যান্ডেল হয় তারপরে আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব, দেখি আমাদের কি ক্যান্ডেল দেয়। ওকে, হ্যামার ক্যান্ডেল দিয়েছে, এটা কি স্ট্রং বায়ার না? স্ট্রং যদি বায়ার হয় পরবর্তী থেকে কন্টিনিউ করবে, আবারও বায়ার কন্টিনিউ করবে এই পর্যন্ত। এই একটা রেসিস্টেন্স লেভেল, এই পর্যন্ত টার্গেট, এই পর্যন্ত মার্কেটে যাবে, দেখি। নাজমুল ভাই, আপনার কাজ কালকে 20টা 20 জায়গায় আপনারা চাইলে বেশি ড্র করবেন, একটু যত ড্র করবেন তত বুঝতে পারবেন, যেহেতু কালকে আপনাদের মার্কেট অফ থাকবে, ওডিসিতে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র ট্রেডিং ভিউ আপনারা অ্যানালাইসিস করবেন। বুঝতে পারলাম নাজমুল ভাই? কথা তো শোনা যায়। জি ভাই, বুঝতে পারছি। আপনি ওকে, যে 4টা মার্কেট দিয়েছেন, এই 4টা মার্কেট দিব শুধু। হ্যাঁ, আমি তো মনে হয় মেবি গ্রুপে দিয়ে দেই নাই, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমাদের রিভার্স করার চেষ্টা করতেছে, কিসের জন্য আমরা একটু দেখি। আমরা একটু লেভেলটা টানাইলাম, একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল, তিনবার রিভার্সাল, চারবার রিভার্সাল, পাঁচবার রিভার্সাল, ছয়বার রিভার্সাল। ছয়বার রিভার্সালের লেভেল, সেই লেভেল থেকে মার্কেট রিভার্স করতেছে। আমরা কোন জায়গায় কতটুকুন টার্গেট রাখবো, কিভাবে টার্গেট রাখবো, সবকিছু ডিটেলসে পরবর্তীতে ক্লাসে আমরা আলোচনা করব। শুধুমাত্র যতটুকুন শিখাইতেছি সেইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা। শুধুমাত্র আপনাদের কাজ কালকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, এবং যদি পারেন তাহলে কয়েকটা ট্রেড প্লেস করেও দেখতে পারেন। ও, সরি সরি সরি, কালকে তো রিয়েল মার্কেট বন্ধ, শুধুমাত্র ড্র করবেন, সোমবারে ট্রেড করবেন। বুঝতে পারলাম? ওকে, আমরা এখান থেকে আগে থেকেই বুঝতে পারলাম এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। আমি এখন রিভার্সাল ট্রেড প্লেস করলাম, কিন্তু এইভাবে রিভার্সাল ট্রেড না করে আমরা শুধুমাত্র রিভার্সাল ক্যান্ডেল নিয়ে রিভার্সাল ট্রেড প্লেস করব। বুঝাইতে পারলাম? শুধুমাত্র রিভার্সাল ক্যান্ডেল নিয়ে রিভার্সাল ট্রেড প্লেস করার চেষ্টা করব। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো শেখানো হয়েছে, শেখানো হয় না সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সেগুলো দেখবে যে কোথায় কন্টিনিউশন সাইন দিচ্ছে, কোথায় রিভার্সাল সাইন দিচ্ছে। আমরা আবার একটু ড্রয়িং সেকশনে যাই, আমরা দেখি কোথায় কন্টিনিউ করব, কোথায় রিভার্স করব। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, আমাদের এটা একটা সাপোর্ট লেভেল। আচ্ছা, ঠিক আছে। সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল দেখা হ্যামার ক্যান্ডেল কিছু টেকনিক দিতে পারবো। আচ্ছা, সাপোর্ট লেভেলে যদি জি, একটা হ্যামার ক্যান্ডেল দিছি হয়, গাছ। সাপোর্ট লেভেলে যদি হ্যামার ক্যান্ডেল হয়, এটাকে আমাদের কি সাইন দিচ্ছে নাজমুল ভাই? এটা মার্কেট, হ্যাঁ, এটা কি, এটা দেখলে পরে আমরা কি বুঝতে পারবো মার্কেট ডাউনে যাবে না আপে যাবে? আপে যাবে, আপে। আচ্ছা, সাপোর্ট লেভেলে হয়েছে আপে যাবে, আপে গেল। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলে হয় তাহলে কি বুঝতে পারবো আমরা? মার্কেট ডাউনে যাবে। আচ্ছা, মার্কেট ডাউনে গেল, এই ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারবো? এই জায়গায় গেলে মার্কেট ডাউনে যাবে। ডাউনে যাবে, কারণ কিসের জন্য ডাউনে যাবে? কোনো লেভেল নাই, এটা কিন্তু স্ট্রং সেল, হ্যাঁ, মানে লেভেল সেল স্ট্রং, সাইড আমরা মেক স্ট্রং করতে বাই, পারবো। এই স্ট্রং সেলার, স্ট্রং হ্যাঁ, সেলার, হ্যাঁ, স্ট্রং আচ্ছা, সেলার। এই মার্কেটটা কোন দিকে যাবে? এইটা, এইটা আপে যাবে, আপে। আপে যাবে, কিন্তু আমরা যেতে পারবো না, কিসের জন্য আমরা যেতে পারবো না? শুধুমাত্র ক্যান্ডেল কনফার্মেশনই আমাদের জন্য হ্যাঁ, আমাদের জন্য লেভেল লাগবে। ই করছি। আমরা এখানে ট্রেড প্লেস করবো না, মার্কেট আসবে ডাউনে, জি, যেহেতু এই লোয়ার উইকটা আছে। পরবর্তীতে এগুলো ক্যান্ডেল দেখেও আমরা ট্রেড প্লেস করতে পারবো, যেগুলো দেখে আমরা শিওর শট বের করতে পারবো, সমস্যা নেই। পরবর্তীতে আমরা ধীরে ধীরে শিখবো। মার্কেট এখানে আসলো, আসার পরে একটা রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিল, এটা কি ভাবছি? মার্কেট কোথায় যাবে? মার্কেট আপে যাবে না ডাউনে যাবে? এটাও ডাউনে যাবে। ডাউনে যাবে, কিন্তু ডাউনে কি ট্রেড করতে পারবো? নিচে সাপোর্ট লেভেল আছে না?
না না সাপোর্ট লেভেল আছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের একটা কি করতে হবে? কনফার্মেশনের ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে। যদি হ্যাঁ, কনফার্মেশন ক্যান্ডেল গ্রিন দেয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপনার জন্য ট্রেড প্লেস করতে পারবো না? জি 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 আবারও পারবো ভাই। আবারও আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দিল, কন্টিনিউশন সাইন দিল না? আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো। যখন এই জায়গাটাতে আবারও রেজিস্ট্যান্স লেভেলে এসে স্ট্রং বায়ার আসবে, যখন স্ট্রং বায়ার আসবে তখন কি আমরা ট্রেড প্লেস করতে পারবো? হুম, উপরে তো রেজিস্ট্যান্স লেভেল আছে আমাদের, আমরা ট্রেড প্লেস করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে? একটা স্ট্রং স্টেবল সেলারের জন্য ওয়েট করতে হবে। যখন স্ট্রং স্টেবল সেলার ক্যান্ডেল কনফার্মেশন দিবে তখন আমরা কি করতে পারবো? সেল সেট মেক করতে পারবো না? নাজমুল ভাই বুঝতেছেন কি? জি জি পারবো। কখন স্টোন, জি জি কখন টেকনিতে পারবো। ওকে, জি ভাই বুঝতেছি। আমরা কিন্তু লেভেল থেকে কোনো রিভার্সাল ট্রেড দিচ্ছি না, দিব, একটু ওয়েট করেন, রিভার্সাল ট্রেডও দিব, কিন্তু রিভার্সাল ট্রেডের বদলে আমাদের কন্টিনিউশন ট্রেড কিন্তু অ্যাকুরেন্সি ভালো পাবো, যেটা যেগুলোতে আমরা কনফিডেন্সের সঙ্গে ট্রেড প্লেস করতে পারবো। বুঝাইতে পারলাম? আর যখন রিভার্সাল ট্রেড প্লেস করবেন লেভেল দেখে তখন কিন্তু মার্টিঙ্গেল করতে হবে। আর মানুষজনের অ্যামাউন্ট খালি হওয়ার কারণেই মার্টিঙ্গেল, শুধুমাত্র সবাই তো শিখায় যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, রেসিস্ট্যান্স লেভেলে যদি বায়ার গিয়ে পারফেক্ট ক্লোজ দেয় তাহলে আমরা একটা সেল সাইড মেক করব। যদি বাই এনি চান্স যদি লস হয়ে যায়, যদি আপে যায় তাহলে একটা এমটিজি করব। সেই এমটিজিও যদি লস হয়ে যায় তাহলে কিন্তু এই দুইটা ক্যান্ডেলে কিন্তু হিউজ একটা ক্যাপিটাল লস হয়ে যাবে আমাদের। বুঝাইতে পারলাম? আমরা কিন্তু কোনো এমটিজি শিখতেছি না, যেটা ট্রেড প্লেস করবো ডিরেক্ট ট্রেড প্লেস করব। লস হইলে লস, প্রফিট হইলে তো প্রফিটই, আলহামদুলিল্লাহ। জি কোথায় কন্টিনিউশন করব, কোথায় রিভার্স করব বুঝতে পারলেন তো, তাই না? জি তাহলে জি ভাই জি। লেভেলটা যত স্ট্রংই হোক না কেন, এখনো কিন্তু কনফার্মেশন দেই নাই যে লেভেল থেকে রিভার্স করার, শুধুমাত্র রিভার্সাল ক্যান্ডেল আসার পরে আমরা রিভার্স করব। ওকে, আমরা কোন ক্যান্ডেলে ট্রেড প্লেস করেছিলাম? এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করেছিলাম, এই ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করেছিলাম, সেটা প্রফিট হয়ে গেছে। আচ্ছা, ওটা প্রফিটটা বড় বিষয় না, শুধুমাত্র আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা সেটাই হলো বড় বিষয়। ওকে, আমাদের এই যে এটা একটা স্ট্রং লেভেল, তো এই স্ট্রং লেভেল থেকে আমাদের কোনো একটা বায়ার কনফার্মেশন দিক, বায়ার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দিক, তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। বায়ার কনফার্মেশন না দেওয়া পর্যন্ত আমরা কোনো ট্রেড প্লেস করতে পারবো না। আচ্ছা ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ ভাই, বলেন বলেন। আচ্ছা উম, আচ্ছা ভাই সাথে ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই এই মার্কেটে মার্কেটে ক্যান্ডেল এসে এখানে যখন স্কিপ করে ওটা কি বলে? কি? মার্কেটে যে স্কিপ করে না অনেকখানি, হ্যাঁ, মাঝখানে কিছু থাকে না। আমি বলি। এই যে এই জায়গাটা থেকে ওপেন না হয়ে হুট করে আরো উপর থেকে ওপেন হইলো, তাই না? এটার কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে গ্যাপ আপ, বা আমরা বলতে পারি যে বুলিশ কিকার। বুঝাইতে পারলাম? এগুলোতেও শিওর শট আমরা নিতে পারি। যেগুলো বুলিশ কিকার হয়ে থাকে সেগুলোতে আমরা ট্রেড প্লেস করতে পারি। বুলিশ কিকার যখন হয় তখন বিগ বিগ গ্রিন ক্যান্ডেল আসে, কিন্তু সব গ্যাপ আপই কিন্তু আবার বুলিশ কিকার না, এই পেলে আবার লক্ষ্য রাখেন। ওকে, এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করলাম। কিসের জন্য আপের জন্য ট্রেড প্লেস করলাম? এর নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ড্র করছিলাম না? সাপোর্ট লেভেলে টাচ করে বাইরের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন না? স্ট্রং বায়ার, স্ট্রং বায়ার থাকার কারণে আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করলাম। যেহেতু সাপোর্ট লেভেল থেকে আমাদের কনফার্মেশন দিল যে বায়ার স্ট্রং, তখন আমরা আপের জন্য ট্রেড প্লেস করতেই পারবো। কিন্তু এই জায়গাগুলো জায়গাতে আমরা ট্রেড প্লেস করতে পারবো না। কিসের জন্য ট্রেড প্লেস করতে পারবো না? এই যে একটা সাপোর্ট লেভেল,
ব্রেকডাউন করার পরে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না? এই রেজিস্ট্যান্স থেকেই কিন্তু বাধা পেয়ে আমাদের ডাউনে আসতেছে। এটা যদি স্ট্রং না হয়ে যদি উইক সাপোর্ট রেজিস্ট্যান্স হইতো, উইক রেজিস্ট্যান্স, তাহলে কিন্তু ট্রেড প্লেস করতে পারতাম। এটা আমাদের একটা শিওর শট থাকবে। কিসের জন্য শিওর শট থাকবে? এটা একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল। এই ম্যানিপুলেশন ক্যান্ডেল এটা। এগুলো ক্যান্ডেল দেখার পরেও আমরা একটা শিওর শট বের করতে পারবো। আমরা একটু দেখি ক্যান্ডেলটা কি করে। ওকে, ক্যান্ডেলটা মনে হয় লস দিয়ে দিবে। চার তিন দুই এক, লস। তো নাজমুল ভাই, কালকে আপনার কাজ ট্রেডিং ভিউ যাবেন। ট্রেডিং ভিউ গিয়ে আপনারা একটু ব্যাক টেস্ট করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, সেগুলোর স্ক্রিনশট গ্রুপে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র। সোমবারে একটু মার্কেট ওপেন পাইবেন, চাইলে ট্রেড করতে পারেন। আর সোমবার রাত্রে আমরা ক্লাস নিব, সেটাতে আমরা বিস্তারিত আলোচনা করব কোনটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, কোনটা উইক সাপোর্ট রেজিস্ট্যান্স, কোনটা কি হিসেবে কাজ করাইতে পারবো। তারপরে ধীরে ধীরে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব, কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, কিভাবে দেখে আমরা বুঝতে পারবো এটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, কোনটা রেঞ্জিং মার্কেট আমরা বুঝতে পারবো। তখন এই আমার মতো এরকম ভাবে আপনারা ট্রেড করবেন না। রেঞ্জিং মার্কেটে শুধুমাত্র রিভার্সাল ট্রেড প্লেস করবেন, আর যেটা ট্রেন্ডি মার্কেট সেটাতে আপনারা শুধুমাত্র কন্টিনিউশন ট্রেড প্লেস করবেন। বুঝাইতে পারলাম? জি ভাই, বুঝতে পারছি ভাই। তাহলে তাহলে কাল কাম করে কাজ হইতেছে, মানে সাপোর্ট লেভেল আর ডিস্টেন্স রেজিস্টার লেভেল দেখা হ্যামার ক্যান্ডেলের ট্রেড করেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এখন শুধুমাত্র ট্রেড প্লেস করেন। যখন ট্রেন্ড শিখাবো তখন বুঝতে পারবেন যে কোনটা অ্যাভয়েড করবো, কোনটা ট্রেড প্লেস করবো। বুঝাইতে পারলাম? আমি একটা কথা বলি, এটা আমাদের একটা ভাই বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। উপরে রেজিস্ট্যান্স লেভেল, নিচে সাপোর্ট লেভেল। এটা যদি আমরা বুঝতে পারি এটা একটা রেঞ্জিং মার্কেট, তাহলে এই রেঞ্জিং মার্কেটে কি আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব না রিভার্সাল ট্রেড প্লেস করব? কোনটা আমাদের জন্য বেটার অপরচুনিটি বলেন? জি ভাই, রেঞ্জ মার্কেটে রেঞ্জিং মার্কেটে আমরা কি ট্রেড প্লেস করব? রিভার্সাল ট্রেড প্লেস করব না কন্টিনিউশন ট্রেড প্লেস করব? কনফার্মেশন ট্রেড প্লেস করব। কনফার্মেশন নিব, তো নিয়ে কি ট্রেড প্লেস করব? কন্টিনিউশন না রিভার্সাল? কন্টিনিউশন কাকে বলে? এর মধ্যে একটা কন্টিনিউশন প্যাটার্ন দিল, কন্টিনিউশন করলাম, এটাকে বলে কন্টিনিউশন ট্রেড। এখন আমরা সেলারের জন্য ট্রেড প্লেস করব, এটাকে বলা হয় রিভার্সাল ট্রেড। আমরা রেঞ্জিং মার্কেটে অলওয়েজ রিভার্সাল ট্রেড প্লেস করব, অলওয়েজ রিভার্সাল ট্রেড প্লেস করব। কিসের জন্য রিভার্সাল ট্রেড প্লেস করব? রেঞ্জিং মার্কেটে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, এইভাবে মার্কেট চলবে। আর যখন ট্রেন্ডি মার্কেটে যাব, এটা আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকাইলাম, এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না, রেজিস্ট্যান্সটা ভেঙে দিবে। কারণ কিসের জন্য ভাঙবে? মার্কেট আপ ট্রেন্ড, আপে তো যেতে হবে। যখন লেভেলটা ভাঙবে তখনই চেন আপে যাবে বা ট্রেন্ড কন্টিনিউশন করতে পারবে। তখন এই রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করতে পারবে। যখন এখান থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দিবে তখন এই পর্যন্ত আমরা টার্গেট ট্রেড প্লেস করতে পারবো। বুঝাতে পারলাম? তখন আমরা ট্রেন্ডি মার্কেটে যদি রেজিস্ট্যান্স লেভেল ড্র করে থাকি যে এই জায়গা থেকে আমরা রিভার্স করব, তাহলে কিন্তু বোকামি। কিন্তু যদি আবার সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেটে আমরা চাই যে কন্টিনিউশন ট্রেড প্লেস করব, সেটাও কিন্তু বোকামি। বুঝাইতে পারলাম? তো এখনো আপনাদের শেখানো হয় নাই কোনটা ট্রেন্ডি মার্কেট কোনটা রেঞ্জিং মার্কেট, কোনটা ট্রেন্ড কনফার্মেশন কোনটা রেঞ্জিং মার্কেট, এগুলো বোঝানো। যখন বোঝাবো তখন রিভার্সাল, হ্যাঁ।
তখন আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে রেজিস্টার লেভেল ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাস রেকর্ডটা বন্ধ করে দিই।